আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে আপনারা যারা নাকি কুয়েতে আসবেন পুলিশের চেক নিয়ে, ঠিক আছে? তো আপনাদেরকে যদি পুলিশে ধরে বাই এনি চান্স, তো সেখান থেকে আপনারা কীভাবে বের হবেন আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে কথা বলবো, ঠিক আছে? যে পুলিশে ধরলে কি উত্তেজিত হবেন না বা টেনশন করবেন না, মানে ভয় পাবেন না, নার্ভাস হবেন না, ঠিক আছে? তো সেইখান থেকে কীভাবে বের হওয়া যায় টেকনিকের মাধ্যমে, সেই বিষয়ে হচ্ছে কথা বলবো। যারা নাকি আপনারা কুয়েতে খাদিম বিটির বিষয়ে বাংলাদেশ থেকে আসতেছেন, কিংবা যারা নাকি বর্তমান কুয়েতে আসেন, বাহিরে কাজ করতেছেন, আপনাদেরকে পুলিশের ঝামেলা আছে। কারণ বর্তমান আপনারা জানেন অনেকেই যে কুয়েতের ভিতরে আপনার কিন্তু প্রায় 40 জনের উপরে কিন্তু মারা গেছে হচ্ছে আজনবী, ঠিক আছে? তো এইটা নিয়ে কিন্তু আপনার দারুণ কুয়েতে একটা মানে হন্ডগোল চলে, মানে একটা ভেজাল চলতেছে, আপনার সেরকম চেক পড়তেছে, ঠিক আছে? তো সেই চেক থেকে আপনাদের বাঁচার কীভাবে উপায় বা বাইনি চান্স আপনাকে যদি ধরে আপনি কীভাবে বাঁচতে পারবেন, সেই বিষয়ে হচ্ছে কথা বলবো। তো গাইস, আমার এই ভিডিওটা যদি নতুন কোনো ভিউয়ার্স দেখে থাকেন, তাহলে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো গাইস, চলুন দলার কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি। তো হ্যালো গাইস, এখন হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে পুলিশে যদি ধরে আপনাকে বাই এনি চান্স, তো সেখান থেকে আপনি কিভাবে হচ্ছে বের হবেন, ঠিক আছে? এই বিষয়ে হচ্ছে কথা বলি। নাম্বার ওয়ান, আপনাকে যদি মনে করেন পুলিশে ধরে, আপনাকে ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? আপনাকে ভয় পাওয়া একদমই যাবে না। তো কি করবেন সেটাই নিয়ে কথা বলি। আপনাকে যদি বাই এনি চান্স পুলিশে ধরে, আপনি করতে পারেন হচ্ছে আপনি আপনার যে কুয়েতে যে নিকটতম যে আত্মীয় স্বজন আছে, ঠিক আছে, যার উপর নাকি আপনি ভরসা করতে পারেন যে সে আমাকে বের করে আনতে পারবে, কিংবা সে একটা মানে আমার জন্য একটা হেল্প করতে পারবে, আপনি তাকেই হচ্ছে এসএমএসটা দিবেন। এসএমএস বা একটা মেসেজ দিবেন। মেসেজ না দিতে পারেন, যে কোনোভাবে যদি পারেন লুকায় একটা কল দিবেন, মানে কোনোভাবে হচ্ছে একটা কল দেওয়ার চেষ্টা করবেন, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয়, ঠিক আছে? তো আপনি যদি সাথে সাথে তাকে যদি একটা কল দিতে পারেন, তাহলে কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট। কেননা তখন যে আপনার যে কফিল আছে, ঠিক আছে, আপনার কফিলকে ফোন দিবে। ফোন দেওয়ার পরে হচ্ছে আপনি কোন জায়গায় আছেন কিংবা আসল বিষয় ভালো মতো আপনার কফিল কিন্তু সেটা বের করে ফেলবে, ঠিক আছে? তখন কিন্তু আপনার কফিল যদি যায় কিন্তু মনে করেন আপনাকে কিন্তু ছাড়িয়ে নিয়ে আসতে পারবে। সেই ক্ষেত্রে আপনার কফিল অবশ্যই টাকা খাবে, বুঝতে পারছেন? এমনি তার দিবে না, মানে অবশ্যই টাকা খাবে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়টা। এখন বলি যে যারা নাকি শুন বিষয়ে কাজ করেন তাদের কি ধরে না, যারা নাকি শুন বিষয়ে কাজ করেন ভাই তাদেরকে ধরে না। 100-এর মানে ভিতরে ধরেন 2-4-5টা ধরে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিছু করতেও পারে না, বুঝতে পারছেন? কোম্পানির যদি আপনার ম্যানেজারও যায়, তাও কিন্তু মনে করেন বের করে নিয়ে আসতে পারে। অত টেনশনের কিছু নাই। যত বেজাল হচ্ছে আপনার খাদিম ফিলিপসে যারা কাজ করে তাদের জন্য। কেননা মাঙ্গাপে হচ্ছে আপনার মারা গেছে প্রায় 44 জনের উপরে, সরি, ঠিক আছে? তো এর জন্য হচ্ছে কুয়েতের ভিতরে যত জায়গায় যতগুলো অ্যাপার্টমেন্টে হচ্ছে আপনার আজনবী থাকে, আমাদের বাঙালি মানে শ্রীলঙ্কা ইন্ডিয়ান যাবতীয় যা আছে, ঠিক আছে, সব জায়গায় কিন্তু অনেক কঠিনভাবে হচ্ছে আপনার চেকিং চলতেছে, যাতে কোনো গ্যাদারিং ভাবে কেউ না থাকে। তারপরে হচ্ছে যদি আপনার এই কাঠের যদি কোনো খাট থাকে, ঠিক আছে, শোয়ার জন্য, সেগুলো কিন্তু বের করে দিতেছে। কিংবা আদার্স আপনার রুম নোংরা করে রাখা যাবে না, অপ্রয়োজনীয় কোনো জিনিস হচ্ছে আপনার রুমে রাখা যাবে না, ঠিক আছে? তো এই ইত্যাদি মনে করেন অনেক ব্যাপার স্যাপার আছে, বুঝতে পারছেন? তো এগুলো কিন্তু আপনার করা যাবে না, বুঝতে পারছেন? তো যারা নাকি কুয়েতে নতুন আসতেছেন, আমি বলবো যে আপনাদের কফিলের সাথে ভালোভাবে মনে করেন সম্পর্ক রাখেন। বা যারা নাকি বর্তমান কুয়েতে আছেন, আমি তাদেরকে বলবো যে ভাই আপনাদের কফিলদের সাথে আপনারা ভালো সম্পর্ক রাখেন, সুসম্পর্ক রাখেন। কেননা বর্তমান যে চেক চলতেছে ভাই, কার কপাল আসলে কখন খারাপ হয়ে যায় অ্যাকচুয়ালি বলা যায় না, ঠিক আছে, তাই না? তো এর জন্য বলবো যে ভাই কফিলের সাথে সবাই সুসম্পর্ক রাখেন, ভালো সম্পর্ক রাখেন। এটা কি মানে আপনাদের জন্য ভালো, বুঝতে পারছেন? আপনাদের জন্য সব দিক দিয়ে ভালো। আর না হইলে আপনারা ভাই সব দিক দিয়ে একটা ভেজালে করে যাবেন। কেননা বর্তমান মনে করেন আপনার সমস্ত মনে করেন আপনার কি বলে মানে একটা ভেজাল আর কি, আমাদের বাংলাদেশের জন্য আর কি খুবই খারাপ। আপনি ধরে কি করে পাঠায় দেয়। আর অনেকেই আছে মনে করেন, অনেক পুলিশ আছে শয়তানি বলি, কেন বলবো না? কারণ আপনার ওরা মনে করেন টাকা খায় মনে করেন, দেখা গেছে পরে আপনার কি বলে মানে আমাদের বাংলাদেশিদের মনে করেন পিছিয়ে লেগে যায়, ঠিক আছে? আর আমাদের বাংলাদেশিও মনে করেন অনেক খারাপ আছে, যেগুলো মনে করেন আপনার ওই যে এই কি বলে মানে ফর্মা বলে, ঠিক আছে, মানে সহজ বাংলা কথায় ফর্মা বলে। এই ধরনের ফর্মাও কিন্তু আমাদের বাঙালি ভাই আছে, যে অমুক অ্যাপার্টমেন্টে এই এতগুলা মনে করেন বাঙালি আছে, আছে এটা সেটা, তো তাদেরকে ধরে নিয়ে যাও, বুঝতে পারছেন?
তো এই ধরনের ফর্মা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ভাই অ্যাভেলেবেল। তো তাদের কাছ থেকে ভাই বেঁচে থাকবেন, ঠিক আছে? তাদেরকে মানে একটু সাবধানে থাকবেন তাদের কাছ থেকে। তো গাইস এই ছিল হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা। আসলে ভিডিওটা একটু লং হয়ে যায়, কারণ আপনাদের যদি আমি বুঝাইয়া না বলতাম তাহলে কিন্তু আপনারা একটা ভেজালে পড়ে গেছেন, তাই না? আর আমি আরেকটা কথা বলি, চেক কিভাবে চলে, তারা কিন্তু কোনো ড্রেস পরে আসে না। কারণ কুয়েতে যে ড্রেস আপনার এই জিজদাসা, ঠিক আছে? তো এই 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 জুব্বাই কিন্তু তারা কিন্তু পরে আসে, এটাকে বলো দিয়া, বুঝতে পারছেন? চেনাটা কিন্তু খুবই ডিফিকাল্ট আসলে, ঠিক আছে? অনেক ডিফিকাল্ট, কেননা সাধারণ জনগণের মতোই হচ্ছে তারা আসে। আপনি বুঝতেই পারবেন না যে সেই হচ্ছে একজন, মনে করেন সিআইডি কিংবা একজন বলতিয়া, আপনি কিন্তু বুঝতেই পারবেন না। আপনি তখনই বুঝতে পারবেন যখন সেই হচ্ছে আপনাকে ধরবে, ইভেন ধরার পরে তার কার্ডটা আপনাকে শু করবে, তখনই হচ্ছে আপনি বুঝতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি বুঝতে পারবেন না, বুঝতে পারছেন? তো গাইস ভিডিওটা ছিল আপনার এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।